নতুন বাংলাদেশ চাই। এতক্ষণ ধরে শুনছেন, ভালোই লাগছে হয়তো আপনাদের, যে এরপরে আমি যেগুলো বললাম তা আমার অত ভালো লাগবে না কেন? আচ্ছা, সংস্কারের এখন কি পরিস্থিতি? আমরা যখন কর্মসূচিটা দিয়েছি তখন কিন্তু আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল। এই সংস্কার কারা করবে, আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে, তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে, কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে, কি জানি একটা এমন সরকার আসলো বিদেশ ডিকটেশন দিয়ে দিল, সেরকম আসলো, বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো এক শক্তি দর, মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বললো। সবকিছু বলবার পরেও আজকে 4 মাস একদিন হয়েছে না, 9 তারিখ তো, 8 তারিখে তারা সরকার করেছিল। এই 4 মাস একদিনের সংস্কার কতটুকু এগিয়েছে কি বলবেন? আমি জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন কি? আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন? আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর। বিষয় কিংবা গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট, এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রেট হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। এরকম রিপোর্টও আমার কাছে প্রচুর পরিমাণ আছে, আপনাদের কাছেও, আপনাদের কাছে নিশ্চয়ই আছে। কি করতে পেরেছে ওই জায়গাতে? একটা আইজি চলে গেল, সেখানে একটা আইজি বসে দিলেন, মেবি ওই আইজি আগের চাইতে যোগ্য, সেটাকে একটা গুণগত রূপান্তর বলবো? 4জন ডিআইজি নাই, 4জন ডিআইজি দিয়েছেন, সেটাকে গুণগত রূপান্তর বলবো? আমি এগুলো বলবার দরকার বলছি না। আমার কাছে মাঝে মাঝে, আমি যেমন একদিন যখন ডক্টর ইউনূস বললেন 1 মাস পরে যে 1 মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমাকে যে অবাক লাগলো, 1 মাসে আবার কি সংস্কার হয়েছে? উনি ক্ষমতা নেবার 1 মাস পরে। আমি 4 মাস একদিন পরে বলছি গুণগত একটা বিষয়, ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নাথিং। বরঞ্চ আমি বলি, হ্যাঁ, একটা হচ্ছে কি, ভয়ে আছে লোকজন, ঘুষ যে খায় খুব চতুর্দিকে দেখে শুনে পারলে খায়। আবার এমন লোকের কাছ থেকে খায় মনে করে যে এটা একটা সিকিউরিটি আছে টাকা দিলে। যদি রিপন কাউকে ঘুষ দেয়, কে তার বিরুদ্ধে?